ধৈর্য রাখুন, সফলতার পথে শেষ হাসি আপনার। যারা ধৈর্য ধারণ করে তারা অবশ্যই সাফল্যের পথে পৌঁছাতে পারে, আর যারা ধৈর্য ধারণ করতে পারে না তারা অল্পতেই মুখ থুবড়ে পড়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যারা ধৈর্য ধারণ করতে পারে তারাই কেবল ধৈর্যের ফল পেয়ে থাকেন, আর যারা অধৈর্য হয়ে যায় অল্পতেই অধৈর্য হয়ে যায়, যাদের ধৈর্য কম, যারা কোনো কিছু করতে চাইলে মনে করে যে তাড়াহুড়ো করেই সব কিছু হয়ে যাবে, এই ধরনের মন মানসিকতা যাদের আছে তারা কখনোই সাফল্যের উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে না। তারা শুরুতেই মুখ থুবড়ে পড়ে যায়। কারণ কোনো একটি কাজ করতে গেলেই আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, আর ধৈর্য ধারণ ছাড়া কোনো দিনই কোনো কিছু করা সম্ভব না। আপনি যদি একটা কাজ শুরু করেন আর সেই কাজটা আপনি ভাবছেন যে আমি আজ থেকে শুরু করেছি, কাল থেকে আমি সেই কাজে সাফল্য পাবো, এইটা একদমই ভুল ধারণা। কারণ কোনো কাজ করতে হলে বা করতে চাইলে সেই কাজটাকে সময় দিতে হবে, এবং সময়ের মাধ্যমে সময়ের কারণে আস্তে আস্তে দেখবেন আপনার কাজটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। আপনি আজকে কাজ শুরু করে কালকেই যে স্বপ্ন দেখছেন আপনি অনেক কিছু করে ফেলবেন, এটাও কিন্তু না। কাজগুলোকে আগে সময় দিতে হবে, সেই কাজকে কাজের মতো করে দেখতে হবে, অবহেলা করা যাবে না, এবং কোনো কারণে মন ভেঙে ফেলা যাবে না বা মন খারাপ করা যাবে না যে আমি কাজটা করছি, আমি কেন সাফল্য পাচ্ছি না, কেন আমি পিছিয়ে পড়ছি, আমার মতো আরও অনেকেই তারা সাফল্য পেয়ে গেছে, আমি কেন পাচ্ছি না। এই যে একটা আপনার ভিতরে একটা আক্ষেপ তৈরি হচ্ছে, এইটাই আপনার মন ভেঙে দেওয়ার জন্য একমাত্র কারণ হবে। আর তাছাড়াও তো মন ভেঙে দেওয়ার জন্য আরও কারণ আছেই, সেগুলো তো বাদই দিলাম। তো আপনি নিজে যদি নিজের উপর ভরসা না থাকে, আপনার নিজেই যদি নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। আপনি শুধু মানুষেরটা দেখে আফসোস করবেন, আর নিজের কিছু করে হওয়া উঠবে না। কারণ মানুষের দেখে তারাই আফসোস করে যারা আসলে হেরে যায়। তো আপনি তো আগেই যদি আফসোস করা শুরু করে দেন তাহলে আপনি শুরুতেই হেরে গেছেন। আর আপনি অন্যদেরটা দেখে কেন আফসোস করবেন? তারা যে পজিশনে গেছে তারা অবশ্যই সেখানে পরিশ্রম দিয়েই গেছে, তারা কিন্তু রাতারাতি সেই পজিশনে যায়নি। হয়তোবা আপনার দেখে মনে হচ্ছে যে কালকে কাজ শুরু করে দিল, পরশুই তারা সাকসেস পেয়ে গেছে, এটা কিন্তু না। আসলে ওনার পিছনে ওনার ব্যাকগ্রাউন্ড দেখবেন, উনি কিন্তু অনেক কষ্ট করেই এত দূর পর্যন্ত এসেছে। আপনাকেও সেই কষ্টটা করেই ওই পর্যায়ে যেতে হবে। শুধু শুধু মুখে বললেই যেতে পারবেন তা কিন্তু না। আর অন্যেরটা দেখে একদমই আফসোস করবেন না, কারণ নিজের যা আছে সেইটা নিয়ে থাকাটাই ভালো। সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। অন্যের কী আছে, কার কী হলো, কে কী করলো, এসব দিকে একদমই নাক গলাবেন না বা এসব দিকে নজর দিবেন না। আপনার যেটা আছে সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন সেখান থেকে কিছু করার, যাতে করে আপনি মানুষের অনুপ্রেরণা হন। আপনি মানুষকে দেখে না, আপনাকে দেখে যেন মানুষ কিছু একটা করতে পারে, এই মন মানসিকতা নিয়ে কাজ শুরু করে দেন। দেখবেন আল্লাহর রহমতে অবশ্যই আপনি সাকসেস পাবেন। অন্যকে যারা হিংসা করে, অন্যকে যারা অন্যর জিনিস দেখে যারা অহংকার করে বা হিংসা করে, তারা কোনো দিনও উপর দিকে উঠতে পারে না। তাই অন্যের জিনিস নিয়ে হিংসা করা ঠিক না, বা অন্যকে দেখে কোনো রাগ হওয়াও ঠিক না। সে আপনার মনের ভিতরে সবসময় একটা আত্মবিশ্বাস রাখতে হবে যে উনি যদি পারে আমিও পারবো, কেন আমি পারবো না। এই ধরনের একটা আত্মবিশ্বাস আপনার ভিতরে থাকলে অবশ্যই আপনি তার থেকেও ভালো পজিশনে যেতে পারবেন। কিন্তু আপনি যদি তাকে দেখে হিংসা করেন বা তাকে কটু কথা বলেন, বা মনে করেন যে ও এত কিছু করছে আমি করতে পারছি না, এই ধরনের যে একটা আফসোস ভিতরে রাখেন, তাহলে কিন্তু আপনি কোনোদিনও উপর দিকে উঠতে পারবেন না। কোনো কিছু নিয়ে আফসোস করবেন না, শুধুমাত্র নিজের কাজের প্রতি সময় দিবেন, নিজের কাজকে সময় দিবেন, আর সেইটা নিয়ে পড়ে থাকবেন। দেখবেন সাফল্য খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে। কে কী করলো, কে কী ভাবলো, কে কী করছে, এসব নিয়ে একদম মাথা ঘামাবেন না। শুধুমাত্র আপনার কাজের প্রতি আপনার মনোযোগ দিবেন এবং আপনার কাজ নিয়ে আপনার মাথা ঘামাবেন।
আমার অনেক আপুরাই ঘরে বসে কিছু করতে যাচ্ছেন, কিন্তু তারা হয়তোবা কোনো কিছু করার মতো সাহস পাচ্ছেন না বা পরিবারের লোকদের সাপোর্ট পাচ্ছেন না। আসলে তাদেরকে বলবো, দেখেন পরিবারের লোকজনের সাপোর্ট একজন নারীর জন্য খুবই জরুরি, কিন্তু অনেক নারী আছে যারা সেই সাপোর্টটা পায় না। তাদেরকে বলবো যে সাপোর্টের অপেক্ষা করলে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। কারণ আপনি যাদের উপর ভরসা করে বসে আছেন, যাদের অনুমতি নেওয়ার মানে অনুমতি নেওয়ার জন্য বসে আছেন, একটা সময় পর দেখবেন তারাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং তারাই আপনাকে প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিবে। সে কারণে বলছি, কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আপনার জীবনটাকে আপনার মতো করে গুছিয়ে নিতে হবে। আপনি যাদের উপর বিশ্বাস করছেন, ভাবছেন যে না সে সেটা আপনার হাজব্যান্ডই হোক কিংবা আপনার বাপের বাড়ির কেউ হোক, যে না সে লোকটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না বা সে আমার উপর আমি তার উপর বিশ্বাস রাখতে পারি, এই ধরনের যে মন মানসিকতা নিয়ে আছেন, আসলে এই পৃথিবীর মানুষ খুবই স্বার্থপর। কারণ কি, আপনি যাদের জন্য এত কিছু করছেন, দেখবেন একটা সময় পর সেই মানুষটাই আপনাকে অবহেলা করবে। আপনার যদি সামান্য একটু শরীর খারাপ হয়, সে আপনাকে আপনার পিছনে টাকা খরচ করতে গিয়েও কিন্তু 2বার 3বার ভাববে, আপনাকে অনেক রকমের কথা শোনাবে। কিন্তু সেই মানুষটার জন্যই আপনি সংসারে এত কিছু করছেন, তার সংসারটাকে দেখে রাখছেন, তার অনেক কাজে আপনি হেল্প করছেন, সেটা সে এক নিমিষেই ভুলে যাবে। সে ভাববে তখন যে আপনার জায়গায় অন্য কোনো নারী থাকলে হয়তো আরও বেশি কাজ করতো। কোনোদিনও পুরুষের মন কোনো নারী জয় করতে পারেনি, আমার মনে হয় আজও পারবে না। কারণ পুরুষের মন জয় করা অত সহজ না। তাদের মনের মতো হতে গেলে আসলে কোনো কিছুই করা সম্ভব না। তারা যে কী চায় তারা নিজেরাও বোঝে না। তবে প্রতিটা পুরুষের কাছে নিজের বউয়ের থেকে পরের বউ বেশি ভালো, এটা আমি দেখেছি। যাই হোক, আপনি নিজের বউ হয়ে আপনি যতই কাজ করেন না কেন, তারপরও তাদের কাছে আপনি কিছুই করেন না। তো সেটা সব পুরুষেরাই বলে থাকে, তাদের কথায় কান না দিয়ে নিজের মতো করে নিজেকে চলতে হবে, নিজের সংসারটা নিজের মতো করে গুছিয়ে রাখতে হবে। দিন শেষে আপনার কাছেই সেই পুরুষটাকে আসতে হবে। তো যাই হোক, সব কিছু করার পরে কিন্তু আপনার যে জীবনের যে একটা কি বলবো, আপনার যে জীবন যাতে ভালোভাবে চলে সেই দিকটা আপনাকে খেয়াল করতে হবে। কারো উপর নির্ভর করে থাকার দরকার নেই, কারণ যে পুরুষ মানুষটার উপর আপনি নির্ভর করে আছেন, সেই পুরুষ মানুষটা কে জানে যে কালকে বদলে যেতে না পারে, বদলে যাবে এমন তো কোনো গ্যারান্টি নেই। সে আজকে আপনাকে ভরসা দিয়ে রাখছে, অন্য দিন হয়তো সেই ভরসাটা আপনারা থাকবে না। কারণ পুরুষ মানুষ হচ্ছে কি বলবো, বিশ্বাসযোগ্য মানুষটাও কিন্তু বুকে হাত দিয়ে মিথ্যা কথা বলে। তো যাই হোক, বিশ্বাসের মর্যাদা হয়তো অনেক পুরুষেরা দিতে পারে না। তো সেই দিকে খেয়াল না রেখে আপনার কি করলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন, কি করলে আপনি অন্যের দিকে আর আপনাকে হাত পাততে হবে না, সেই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। আর তার জন্যই আপনাকে কিছু না কিছু রোজগার করতে হবে, ঘরে বসে হোক ঘরের বাইরে গিয়ে হোক, এসব করে কিন্তু আপনাকে মাস শেষে কিছু হলে ইনকাম করতে হবে। আর যখন আপনার নিজস্ব কোনো ইনকাম থাকবে, তখন সেই পুরুষ মানুষের উপর নির্ভর করে আপনাকে আর থাকতে হবে না। সে কি করছে না করছে সেদিকেও আর আপনাকে নজর দিতে হবে না, আপনার ভবিষ্যৎ আপনাকেই করতে হবে। তো অনেক কথাই বলে ফেললাম, আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।